আংটি পরে আছেন, তা আবার রত্ন। হুম। রত্ন টোটকা এগুলো কি আদৌ কাজ করে, নাকি মানুষকে বিশ্বাসের জায়গায় মোটিভেশনের কাজ করে? মানে আমি কি প্রশ্ন করলাম, আমি বোঝাতে পারলাম না আমি কি চাইছি উত্তরটা, বা আমার মানুষকে কি জানাতে চাইছি? মানে প্লাসবো এফেক্ট আর কি, যে আমি হ্যাঁ। একটা জিনিস পড়ে আছি, এটা তার আমাকে মানে নিশ্চয়ই বাঁচাবে। হ্যাঁ, মানে ম্যানিফেস্টো হচ্ছে অটোমেটিক্যালি, নাকি সত্যি এর এগেনস্টে গ্রো কাজ একদম করে? একদম অবশ্যই এই ব্যাপারটা নিয়ে একটু তাহলে আবার বিজ্ঞানের পিটারা খুলে একদম ফেলি। একদম একদম চলে আসি আমরা একদম রিসার্চ ফিল্ডে। একদম। আমরা ধরুন একটা ফিজিক্সের গবেষণাগারে ঢুকে পড়েছি, ঠিক আছে? ফিজিক্সের যারা বেশি দূর ফিজিক্স পড়ার দরকার নেই, 8-9-এর ফিজিক্স যারা পড়েছেন তারা দেখবেন একটা জায়গায় আমরা আলো সম্পর্কে পড়েছি, লাইটস। জ্যোতিষও কিন্তু দি স্টাডি অফ লাইটস। তো সেখানে একটা ছবি আমাদের খুব আঁকতে দেওয়া হতো, একটা কাঁচের মধ্যে দিয়ে একদিক থেকে একটা আলো দেওয়া হচ্ছে, উল্টো দিক থেকে আলোটা 3টে ভাগে ভাগ হয়ে যাচ্ছে, কখনো আলোটা উপর দিকে চলে যাচ্ছে, কখনো নিচে চলে যাচ্ছে। এই যে আমি আংটি পরে আছি, বা আপনারা আংটি পরেন, বা কেউ রত্ন ব্যবহার করেন, কেউ কবচ ব্যবহার করেন, কেউ যন্ত্রম ব্যবহার করেন, কেউ তন্ত্রের বিশেষ সিস্টেম ব্যবহার করেন। আমার হাতে যেহেতু এই মুহূর্তে একটি আংটি রয়েছে, মানে অনেকগুলোই রয়েছে, আমি একটা খুলে একটু দেখাই। সেটা হচ্ছে, এটা যদি আমি ধরি, তাহলে এটার উপরে যখন সূর্যের আলো পড়বে, এটা যেহেতু একটা হলুদ রঙের বেসিক্যালি দেখা যাচ্ছে, তো এই হলুদ রঙের ওপরে যখন সূর্যের রশ্মি পড়বে, বা আমার বাড়ির একটা লাইট যখন পড়বে, এটার মধ্যে থেকে লাইট পড়লে পরে লাইটের কাজ হচ্ছে ক্রমবর্ধমানভাবে চলে যাওয়া, ঠিক না থেমে। এবার এটাকে যদি আমি এরকম আটকে দিই, তখন কিন্তু লাইটটা আর পাস করবে না, কিন্তু যদি এটা ওপেন আছে, ক্লিয়ার আছে, তো যাবে। গেলে পরে ওর ভেতর থেকে যখন ওটা যাচ্ছে, কেমিক্যাল ফর্মেশন যখন তৈরি হচ্ছে, এটা বেসিক্যালি আমি হাতে যেটা পড়ে আছি, এটা কোরান্ডাম গ্রুপের পাথর। একটু জিমোলজিও বলে দিই সবাইকে। সো এই কোরান্ডাম গ্রুপের পাথর যখন তার ভেতর থেকে লাইট যায়, সে বেশ কিছু রশ্মি নিজে শোষণ করে নেয় এবং অন্য রশ্মিগুলো রিফাইন করে ছেড়ে দেয়। ওকে। এই রশ্মি যখন আমার চামড়ার মধ্যে দিয়ে আমার শরীরের ভেতরে যাবে, আমার ব্লাডে একটা ইম্পালস ক্রিয়েট করবে। ওকে। অ্যান্ড ইম্পালস ক্রিয়েট করবার পর সেই ইম্পালসটা ওই আঙুলের মাধ্যমে যখন আমার হার্টে পৌঁছবে, নার্ভে পৌঁছবে এবং আমার সুষুম্নাঙ্গ কাণ্ডে পৌঁছবে, তখন সেটা একটা পজিটিভ ইম্পালস ক্রিয়েট করবে, বা আমি যে সমস্যাটা ভোগ করছি সেই সমস্যা থেকে পরিত্রাণ করবার ইম্পালসটা অটোমেটিক্যালি ক্রিয়েট করবে। ওকে। দিস ইজ দি সায়েন্স বিহাইন্ড দি জেমস্টোন থেরাপি। ওকে। টোটকা? টোটকা যদি বলা যায় তাহলে বলবো যে ভুলভাল পাথর পড়বার চেয়ে আপনার একটু ভালো জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করে একটা থরলি প্রতিকারের চিন্তা ভাবনা করুন। ওকে। মানে আমাকে গত দিনে একজন জিজ্ঞেস করছিলেন যে দাদা, এগুলো যদি সব স্টোনে প্রতিকার করি তাহলে কত খরচ পড়বে? এই বললাম, এই সমস্যাগুলোর স্টোনে প্রথম কথা তো প্রতিকার হয় না। বিশেষ করে আমি একটুখানি জানিয়ে রাখি, মঙ্গল দোষ, কালসর্পদোষ, 7.5 স্টোনে প্রতিকার হয় না। যারা দিচ্ছে তাদের থেকে নমস্কার করে নেমে চলে আসুন, এবং যারা দিচ্ছেন তাদেরকেও বলবো এইভাবে ব্যবসা না করে একটু চেঞ্জ করে নিলে পরে অনেক দিন টিকে থাকতে পারবে, মানুষের উপকার হবে। একদম সত্যি কথা। মানে আলটিমেটলি কি হয় বলুন তো, জ্যোতিষী বা এই ধরনের যারা ভুলভাল প্রতিকার দেন তাদের তো ইনকামটা হয়ে গেল, আর কিছু মানুষ বোকা বেনে গেল, এবং যে মানুষটা বোকা বানলো সে জীবনে আর কোনদিন জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করবে না। আলটিমেটলি জ্যোতিষ শাস্ত্রটা মিথ্যে, এটা গালাগাল ঠিক। এবার যেটা আমাকে 18 বছর ধরে রুজি রুটির ব্যবস্থা করছে, এখানে বসিয়েছে, কথা বলাচ্ছে, এত কিছু পড়াশোনা করাচ্ছে, সেই শাস্ত্রটার অপমান আমি কি করে মেনে নেব? স্বাভাবিক বিষয়। তো সেক্ষেত্রে আর এটা তো নয় যে এর অস্তিত্ব নেই, তো যথেষ্টটা বড় অস্তিত্ব রয়েছে। তো ডেফিনেটলি এটা আমি বলছি, আমি বিজ্ঞান বলে দিচ্ছি, তো আমি তো বিজ্ঞান বললাম, আমি তো ফিজিক্সের ল্যাবরেটরিতে নিয়ে চলে গেলাম জেমোলজি বোঝাতে গিয়ে। তো অতএব ডেফিনেটলি এই ব্যাপারগুলো একটু বুঝে নিন, একটু ভালো জায়গায় পৌঁছন। আর যদি পৌঁছতে পারছেন না, আমি বলবো অপেক্ষা করুন, ভগবানকে জানান যে সে যেন আপনাকে শক্তি দেয়, কেউ একজনের ব্যবস্থা করে দেবার, বা সেই আপনাকে ঠিক পথ ঠিক সময় দেখাবে। ভুলভাল তাড়াহুড়ো করতে গিয়ে সমস্যা তৈরি করবেন না। ওকে। আমরা অনেকক্ষণ অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বললাম, বাস্তু নিয়েও খানিকটা বললাম, এবং আপনি খুব সুন্দরভাবে বিজ্ঞানের সাথে মিলিয়ে খুব ভালোভাবে মানুষকে বোঝালেন। বেসিক্যালি আমি তো বুঝতে পারলাম, আশা করি যারা দেখছে তারাও ডেফিনেটলি এখান থেকে। না বুঝলে পরে নিচে কমেন্ট করে দেবেন যে বুঝতে পারিনি, আবার একদিন না হয় পডকাস্টে। সম্পূর্ণ পডকাস্টটি দেখতে অবশ্যই ভিজিট করুন রিপন টক্স ইউটিউব চ্যানেলে।